মহান আল্লাহ তাআলা বান্দাকে সুখ দুঃখ দুটি অবস্থায় দেন এবং দুই অবস্থা দিয়েই পরীক্ষা করেন। বস্তুত আমরা আল্লাহ তাআলার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাই তা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বান্দার পরীক্ষা নেন। কাউকে গুনাহ ক্ষমার উদ্দেশ্যে বা মর্যাদা বৃদ্ধির জন্যই অসুখ বিসুখ মুসিবত ইত্যাদি দিয়ে থাকেন। আবার কাউকে শুকরগুজার কিনা কিংবা যথাযথ দায়িত্বশীল কিনা দেখার জন্য সুখ দিয়েও পরীক্ষা করেন। কোনো জাতিকে সীমা লঙ্ঘনের জন্য আযাব দিয়ে ধ্বংস করে দেন। এগুলো থেকে অন্যদের সতর্ক করা আল্লাহ তাআলার হিকমত। মহান আল্লাহ তাআলা বলেন, কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো যাতে তারা প্রত্যাবর্তন করে। সূরা সাজদা আয়াত নম্বর 21। উল্লেখিত আয়াতগুলো এই কথা প্রমাণ করেছে যে পরীক্ষা জীবনেরই একটি অংশ। প্রত্যেককেই মাঝে মাঝে পরীক্ষা করা হবে যাতে আল্লাহ তাআলা দেখতে পান কোন বান্দা তার প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভরসা রাখেন। অন্য কথায় তিনি দেখবেন কে সবসময় সৎ কাজ করে এবং কে সুবিধাজনক হলেই ভালো কাজ করে। আল্লাহ তাআলা মূলত মুমিন বান্দার অকল্যাণের জন্য কিংবা শুধুই কষ্ট দেওয়ার জন্য পরীক্ষায় ফেলেন না, বরং পরীক্ষার মাধ্যমে মুমিন বান্দার বিশেষ উপকার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ওপর যে কষ্ট ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি তার দেহে যে কাটা ফোটে, এসবের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। মুমিনের বিপদ মুসিবত এতই কল্যাণকর যে পরকালে প্রতিদান দেখে মানুষ আফসোস করবে। হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো। হাদিসগুলো আমাদের দেখায় যে বড় দাগে দুটি কারণে কাউকে মন্দ দিয়ে পরীক্ষা করা হয়। প্রথম কারণটি হলো আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিয়ে পরীক্ষা করবেন যাতে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে এবং এর মাধ্যমে আপনার স্থান জান্নাতে উন্নীত করা হবে। দ্বিতীয় কারণ হলো আপনার গুনাহের শাস্তি আখিরাতে দেওয়া হলে অনেক কঠিন হয়ে যাবে, তাই পরীক্ষার মাধ্যমে তা দুনিয়াতেই সহজভাবে দিয়ে দেওয়া হয় যাতে পরকালের কঠিন শাস্তি থেকে রেহাই মেলে। এই পরীক্ষাটি আসলে আল্লাহ তাআলার রহমতের একটি রূপ। এক কথায় বান্দাকে পরিশুদ্ধ করতে, ধৈর্যের পরীক্ষা নিতে, গুনাহ মাফ করতে, পরকালীন শাস্তি লঘু করার উদ্দেশ্যে, উত্তম আমলকারীদের বাছাই করতে এবং বান্দাদের সতর্ক করার জন্য তিনি বিপদ দুর্যোগ ইত্যাদি দিয়ে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি সর্বশক্তিমান, ক্ষমাশীল। সূরা মুলক আয়াত নম্বর 2। আসল কথা হলো পরীক্ষার সম্মুখীন হলে মনোভাব কেমন হওয়া উচিত। পরীক্ষার সম্মুখীন হলেই মুসলমান হিসেবে আমাদের যে বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে সেটি হলো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কাউকে সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত নম্বর 286। অর্থাৎ কোনো বান্দাই এমন কঠিন পরীক্ষার মুখোমুখি জীবনেও হবে না যা বহন করার শক্তি তার থাকবে না। সুতরাং আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত হবে না বা ধৈর্য হারানো উচিত নয়, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাব এবং পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা সর্বদা বান্দার জন্য ভালোটাই করেন। পরীক্ষা একটু কষ্টদায়ক হলে আল্লাহ তাআলার এই কথাটি মনে রাখতে হবে যে পবিত্র কোরআনে তিনি ইরশাদ করেছেন, হতে পারে তুমি একটি জিনিস অপছন্দ করো যা তোমার জন্য ভালো এবং তুমি একটি জিনিস পছন্দ করো যা তোমার জন্য খারাপ। আল্লাহ তাআলা জানেন কিন্তু তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত নম্বর 216।